ওয়েলকাম সবাইকে। আমি বিশ্বদীপ দা তোমাদের সাথে আবার আজকে চলে এসেছি। তো আজ থেকে আমরা কি করব শুরু করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে পাইথন প্রোগ্রামিং, ঠিক আছে? এটা একদম কি হবে, বাংলা ভাষায় হবে আর আমরা একদম বেসিক থেকে জিনিসটাকে শিখবো। তো অনেকেই শুনছো যে পাইথন প্রোগ্রামিং পারবো দাদা। তো দাদা তোমাদেরকে এমন ইজি ভাবে শেখাবে যে একটা সময় পরে গিয়ে তোমাদের মনে হচ্ছে যে পাইথনটা সব থেকে ইজি একটা সাবজেক্ট, একদম সোজা। তো এটা আমার তরফ থেকে তোমাকে প্রমিস একদম। তো এই কোর্সটা শেখার পরে আমরা জানবো যে পাইথন কি, পাইথন কেন ইউজ হয়, ইনস্টলেশন, পাইথনের বেসিক সিনট্যাক্স টুকু, প্রোগ্রাম কিভাবে লিখতে হয় পাইথনে, এই সমস্ত কিছু জানবো। আর এটা শুধু যে তোমাদের এক্সামের জন্য হেল্পফুল সেরকম কোনো বিষয় নেই। ইন ফিউচার কেরিয়ারের জন্য পাইথন একটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যারা কম্পিউটার সায়েন্স আছে বা যারা ইন ফিউচার কম্পিউটার নিয়ে পড়বে, বিসিএ এমসিএ, তাদের জন্য খুবই একটা বেস করার জায়গা, ফাউন্ডেশন তৈরি হবে এখান থেকে। তো যারা ওয়েস্ট বেঙ্গল ক্লাস 12 স্টুডেন্ট আছো, তারা পুরো সিরিজটাকে ফলো করতে থাকো। তো আর বেশি কথা বলবো না, চলো শুরু করি আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসে আমরা মেনলি জানবো যে পাইথন কি, পাইথনের কিছু ফিচার্স, দেন পাইথনটা আমরা ইনস্টল করা শিখবো এবং পাইথনের কোড কত ভাবে লেখা যায়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আজকে শিখে নেব। তো সবার আগে আমাকে বলেছে যে পাইথনের ওভারভিউ, পাইথনের হিস্ট্রিতে কি বলেছে আমাকে, যে পাইথন একজন ডাচ প্রোগ্রামার, তার নাম কি গুইডো ভ্যান রোসাম। তো গুইডো ভ্যান রোসাম 1991 সালে ফেব্রুয়ারি মাসের দিকে তৈরি করেছিল বা প্রকাশ করেছিল। তো এগুলো কিন্তু আমাদের এমসিকিউর জন্য দরকার। গুইডো ভ্যান রোসাম কে, ডাচ প্রোগ্রামার, তারপর হচ্ছে কত সালে, 1991 সালে, এই জিনিসগুলো কিন্তু আমাকে এমসিকিউর জন্য মনে রাখতে হবে। সংজ্ঞা: পাইথন একটি কি সহজবোধ্য কিন্তু শক্তিশালী হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। আমাদের দু ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, ঠিক আছে? তার মধ্যে একটা ভাগ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা ওওপি বলি। তো এটা কি, পাইথন একটা ওওপি ল্যাঙ্গুয়েজ বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই জিনিসগুলো এমসিকিউ দরকার। ব্রিটিশ কমেডি শো মন্টি পাইথন ফ্লাইং সার্কাস থেকে এর নাম হয়েছে পাইথন। তাহলে পাইথন নামের উৎস কোথা থেকে আমরা জানতে পারলাম, যে একটা ব্রিটিশে সার্কাস শো হয়েছিল যার নাম ছিল মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস। তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমাদের ডাচ প্রোগ্রামার গুইডো ভ্যান রুকসাম এই নাম পাইথনটা দিয়েছে। ব্যবহার কোথায় কোথায়? ওয়েবসাইট অ্যাপ্লিকেশন ডেভেলপে, ডেস্কটপের যে অ্যাপ্লিকেশন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্টিফিক কম্পিউটিং, এআই, মেশিন লার্নিং, এটা তো পাইথন ছাড়া পসিবলই না। এই সমস্ত জায়গায় পাইথনকে ইউজ করে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার বানাতে পারি। এছাড়া ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক হলো পাইথনের একটা এমন ফিচার যেটা খুবই একটা ইম্পর্টেন্ট। ফ্রেমওয়ার্কের মধ্যে বিভিন্ন জিনিসের কোড লেখা থাকে আগে থেকেই। সেই কোডগুলোকে আমি আমার নিজের কোডের সাইজের কমানোর জন্য, যাতে আমাকে কম কোড লিখতে হয়, তার জন্য সেই ফ্রেমওয়ার্কগুলোকে আমি নিজের কোডে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে মানে কত সুবিধা, মানে আমাকে বেশি কোড লিখতে হচ্ছে না, আমি আমার কোডের মধ্যে অন্যজনের কোনো লেখা কোড সেটাকে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। তো এইগুলোকে বলা হয় ফ্রেমওয়ার্ক। তো বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে, যেমন এখানে উদাহরণ বলেছে ডিজ্যাঙ্গো, ফ্লাক্স, পাইকিউটি, টিকি এন্টার। এছাড়া গেম ডেভেলপমেন্টের জন্য আছে হচ্ছে পাই গেম। তো বিভিন্ন এরকম ফ্রেমওয়ার্ক, প্রচুর ফ্রেমওয়ার্ক আছে। পাইথন একটা বড় লাইব্রেরি। এগুলোকে লাইব্রেরি, একটা লাইব্রেরির মধ্যে কি থাকে, বই থাকে, সেরকম একটা লাইব্রেরির মধ্যে এরকম এই ফ্রেমওয়ার্কগুলোকে রাখা থাকে, ঠিক আছে? তো এইগুলোকে তোমরা ইউজ করতে পারো নিজেদের কাজের জন্য। তোমাকে কোডটা লিখতে হচ্ছে না, সেগুলোকে ইনস্টল করা যায় পিপ ভার্সনে, করে নিয়ে আমরা করতে পারি। So, আমরা দেখবো আস্তে আস্তে, সব এগুলো দেখবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দেন আমাদের কি বলেছে দেখো, যে পাইথনের ফিচার্স, যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য কি কি। পাইথন কি, পাইথন একটি ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? পাইথন হচ্ছে একটা ওপেন সোর্স, মানে বিনামূল্যে কোনো ফিস ছাড়া আমরা ইনস্টল করতে পারি। আচ্ছা, ইনস্টল করতে পারি, আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? আর কি বলেছে, পাইথন একটি ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ, মানে কেউ কেউ লাইনাক্স অপারেটিং সিস্টেম কম্পিউটার ইউজ করতে পারে, কারো কারো অ্যাপেলের প্রোডাক্ট ম্যাক ওএস আছে, কেউ কেউ উইন্ডোজ ইউজ করতে পারে। তো পাইথন এরকম কোনো বিষয় নেই যে যে কোনো একটা অপারেটিং সিস্টেমে চলবে। পাইথন উইন্ডোজেও চলে, ম্যাকেও চলে, লাইনাক্সেও চলে, যে ধর সব অপারেটিং সিস্টেমে পাইথন কিন্তু আমরা রান করাতে পারি। তো এটাকে বলা হয় ক্রস প্ল্যাটফর্ম। অন্যান্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে শক্তিশালী, পাইথন বাকি যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোর থেকে বেশি পাওয়ারফুল। কোড পঠনযোগ্য, মানে রিডেবল, মানে আমি একটা যে কোড লিখেছি সেটা তুমি কোডটা ইজিলি ইংলিশের মতো পড়তে পারবে, মানে এটাকে বলা হয় রিডেবল, ঠিক আছে? পুনরায় ব্যবহার করা যাবে, মানে রিইউজ, মানে একটা যে কোড লিখেছি সেটা আমি অন্য আর একটা কোডের মধ্যে লিখতেই পারবো, মানে কপি করে পেস্ট যেটাকে বলা হয়, রিইউজ করতেছি। রক্ষণাবেক্ষণ করা যায়, এই সমস্ত হচ্ছে পাশাপাশি ফিচার্স। এছাড়া কি আছে আরো, বেশিরভাগ প্ল্যাটফর্মে কোড অপরিবর্তিতভাবে চলে, ঠিক আছে? বেশি আমাকে চেঞ্জ করতে হয় না, রিইউজেবিলিটি যেহেতু হাই, ঠিক আছে? আর কি, বিশাল লাইব্রেরি ও ইনবিল্ড ফাংশন, ঠিক আছে? এই যে বললাম যে লাইব্রেরি বিভিন্ন থাকে, যেমন এই যে
ওখানে আমাদের বললো যে একটু আগে এই বিভিন্ন ফ্রেমওয়ার্ক গুলো, লাইব্রেরি বা ইনবিল্ট ফাংশন থাকে পাইথনের মধ্যে, যেগুলো আমরা ইউজ করতে পারি। মানে আমাকে বেশি কোড লিখতে হয় না, অল্প কোডেই হয়ে যায় কাজ। পাইথনে প্রোগ্রামে লেখা সহজ ও আনন্দদায়ক, খুবই ইজি। যখন ওটা কোডগুলো করব দেখতে পারবে যে কি এক লাইনে একটা করে কোড হয়ে যায়, প্রিন্ট করা খুব সোজা। তো এই সমস্ত জিনিসগুলো আছে। তো ব্যবহার ক্ষেত্র কোথায় কি বলেছে, সিস্টেম প্রোগ্রামিং, একটু আগে পড়লাম, তাও আরেকবার দেখি। সিস্টেম প্রোগ্রামিং, জিইউআই অ্যাপ্লিকেশন। জিইউআই এর ফুল ফর্ম কি গো? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ঠিক আছে? তো এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মানে যে যেগুলো আমরা চোখের সামনে এরকম কালারিং গ্রাফিক্স দেখতে পাচ্ছি, সেইটার এরকম অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে। ইন্টারনেট স্ক্রিপ্টিং, ডেটাবেস ও সায়েন্টিফিক প্রোগ্রামিং, এছাড়া গেমস, রোবোটিক্স, এআই, মেশিন লার্নিং, এগুলো সবই আছে। কিন্তু এগুলো সবই কিন্তু আমাদের পাইথন দ্বারাই কিন্তু করা পসিবল, ঠিক আছে? এবার বলেছে ডাউনলোডের পদ্ধতি। তো পাইথন ডাউনলোড করা ইজি। যারা কম্পিউটারে করবে তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, যারা মোবাইল থেকে করবে মোবাইলেও করা সম্ভব। কোনো ব্যাপার নাই যে তোমাকে এখনই বাড়িতে প্রেশার দিয়ে ল্যাপটপ বা কম্পিউটার কিনতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। একদম ইজিভাবে মোবাইলেও করা যায়, একদম ইজিভাবে কম্পিউটারে করা যায়, ঠিক আছে? তো আমরা কিভাবে করবো জিনিসটাকে? ব্রাউজারে টাইপ করবো কি, https www.python.org ডাউনলোড উইন্ডোজ। এত বড় না সার্চ করলেও হবে, তুমি ডাইরেক্ট গিয়ে গুগল ক্রোমে যাবে, যাওয়ার পরে সার্চ করবে কি পাইথন, ঠিক আছে? তো আমি কিভাবে করবো দেখি। আমরা এখানে যাব ক্রোমে। ক্রোমে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, যে এখানে আমরা লিখে রেখেছি পাইথন, ঠিক আছে? আচ্ছা, গুইডো ভ্যানডারসমের ছবিটাও দেখা গেছিল একটু, তো সার্চ করে নেবে, গুইডো ভ্যানডারসমকে দেখে নেবে যদি দেখার ইচ্ছা থাকে। দেন আমরা এই যে ওয়েলকাম টু পাইথন ওআরজি, এখানে আমরা যাব। যাওয়ার পরে এই দেখো আমাদের কাছে এখানে অনেক কিছু অপশন, তার মধ্যে একটা অপশন কি ডাউনলোড। তার মধ্যে একটা অপশন আছে কি, দেখো দেখো, ডাউনলোডসে যাওয়ার পরে এই যে ক্লিক করার পরে ডাউনলোড পাইথন ইনস্টল ম্যানেজার, ঠিক আছে? আমরা এখান থেকেও ডাউনলোড করতে পারি। এখানে ক্লিক করলাম, আমার ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখছো, যে দেখো আমার ডাউনলোড কিন্তু জিনিসটা হচ্ছে। এবার এখান থেকেও আমরা ডাউনলোড করতে পারি। আবার আমরা অনেকভাবে ডাউনলোড করতে পারি। এই দেখো নিচে পুরোনো ভার্সনগুলো আছে। যাদের উইন্ডোজ 7 তাদের জন্য 2.7.5 ভার্সনটা লাগবে। এই দেখো প্রত্যেকটা ভার্সনের নাম। আমি যেটা ডাউনলোড করলাম সেটা কত ভার্সন বলো তো? এই যে 3.14.3, এগুলো হচ্ছে সব ভার্সন। এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে যাব। যাওয়ার পরে এখান থেকে এটাকে খুলবো, ঠিক আছে? এখন লোডিং হচ্ছে। এই দেখো আমাকে বলেছে ইনস্টল পাইথন, ইনস্টল পাইথন করব। দ্য নেটওয়ার্ক ইজ কানেক্টেড ইজ ম্যান্ডেটরি, নেট লাগবে অবভিয়াসলি ইনস্টল করার জন্য। তো এখান থেকে এটাকে ইনস্টল হচ্ছে, দেখো কত তাড়াতাড়ি, বেশি বড় সফটওয়্যার না, খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যায়। আমার যেহেতু আগে থেকে করা আছে, আমাকে ওই যে ডাইরেক্ট নিয়ে চলে গেল। তো আমি ওপেন হয়ে গেল ডাইরেক্ট, ঠিক আছে? আমার যেহেতু ইনস্টল করা আছে আগে থেকে, তাই জন্য এই জিনিসটা হলো, নাহলে তোমাদের একবারে আর একটা অপশন যেত, দেন হয়ে যেত। খুবই ইজি, সেরকম কোনো আহামরি বিষয় না। দরকার হলে আমি আরেকবার আর একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ওখান থেকে আমাকে নেক্সট দিয়েছিলাম, এটা যেমন 2.7.8 স্ক্রিনশট নেওয়া আছে এইগুলো। যে 2.7.8 পাইথন ভার্সনে প্রথমে আমাকে এই যে ইনস্টল করার পর বলতো, ডাউনলোড করার পরে বলতো এরকম, দিস উইল কন্টেন্ট পাইথন অ্যাজ মাল্টিপল ইনস্টল দ্য ক্লিক মি। এখানে নেক্সট করে আমরা করতে পারতাম। পাইথন ইনস্টল করার পদ্ধতি, ডাউনলোড করলাম ফাইলটাকে, সেটাকে সেট আপ উইন্ডোতে আসবে। দেন ওটাকে ক্লিক করে আমরা কোন ডাইরেকশন মানে ডেস্টিনিতে বা ডাইরেকশনে রাখতে চাই, তো সি ড্রাইভের ভিতরে পাইথন বলে ওখানে একটা পাথ অটোমেটিক্যালি ওরা নিয়ে নেবে বাই ডিফল্ট, সেটা দিয়ে আমরা করে নেবো। ওখানে কিচ্ছু করার দরকার নাই। ওখান থেকে খোলার পরে জাস্ট নেক্সট 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 করতে করতে চলে যাবো, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? তো ইজিলি একদম ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, তারপর ইনস্টল সম্পূর্ণ করার পরে ওখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করার পরে মুদ্রা কথা আমার পাওয়ার শেলে বা পাইথন শেলে এখানে চলে আসবে, ঠিক আছে? তো এবার পাইথনে এগুলো ইজি ব্যাপার, এগুলো দেখে নেও, সেরকম কিছু ব্যাপার নেই। এবার পাইথনে আমরা মেন 3 ধরনের কোড করতে পারি। একটা হচ্ছে ইন্টারেক্টিভ মোডে কোড করতে পারি, একটা হচ্ছে স্ক্রিপ্ট মোডে কোড করতে পারি, আর একটা কি কমান্ড লাইনে কোড করতে পারি। তার মধ্যে সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে আমাদের কি স্ক্রিপ্ট মোডে আমরা কোড করবো। বাট আমরা বাকি দুটো মোডও দেখবো যে কিভাবে কোড করতে হয়, ইন্টারেক্টিভ মোড আর কি কমান্ড লাইন মোডে। আমরা উইন্ডোজ কি টিপবো, টিপার পরে এখানে আমরা সার্চ করবো কি বলতো, IDLE, ঠিক আছে? জাস্ট আইডিএলই সার্চ করবো। তো এগুলো আমাদের পুরোনো ভার্সন আছে আমার কাছে কিছু, আমি সেগুলোতে যেগুলো করি সেগুলোতে দেখাচ্ছি তোমাদেরকে। তো আইডিএলই সার্চ করার পরে আমার যে নতুন একটা খুললো, ঠিক আছে? এই যে খুললো,
এইটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমার ইন্টারঅ্যাক্টিভ মোড। এবার ইন্টারঅ্যাক্টিভ মোড চেনার উপায় হচ্ছে কি, এই যে এখানে দেখছো তিনটে আমার লাল কালারে অ্যারো 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 এসেছে, তো এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড চেনার একটা উপায়, ঠিক আছে। এখানে আমি যদি কিছু একটা লিখি, কোনো কিছু একটা আউটপুট যদি চাই না, আমি কিছু একটা বলছি যে কম্পিউটার তুমি এটা আমাকে দাও, তাহলে কি সেটাকে কি বলা হয়, প্রিন্ট। ধরো আমি কম্পিউটারকে বললাম যে কম্পিউটার আমি তোমাকে এটা দিচ্ছি, তার পরিপ্রেক্ষিতে তুমি আমাকে এটা হার্ড কপি দাও, তো সেটাকে কি বলি, প্রিন্ট করে দাও তো আমাকে এটা কাকু। দোকানে কি বলি, কাকু এটা প্রিন্ট করে দাও তো একটা। তো সেরকমই কম্পিউটার কাছ থেকে কিছু চাচ্ছি মানে সেটাকে বলা হয় প্রিন্ট। মানে কোনো একটা কিছু আউটপুট দেখতে চাই সেটাকেই বলা হয় প্রিন্ট। তো আচ্ছা, তো সবার কথা বড় কথা যে আমি ছোট হাতে সবকিছু লিখবো, বড় হাতে কিন্তু কিছু লিখবো না। যেগুলো আমাদের সিনট্যাক্স, প্রিন্ট একটা সিনট্যাক্স যার মাধ্যমে কোনো কিছু আমরা কম্পিউটার থেকে আউটপুট দেখতে চাই। তো যেটাকে দেখতে চাই সেটাকে লিখবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে। ধরো আমি প্রথম কোড লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, দেন আমি যদি এন্টার টিপি শুধু হ্যালো ওয়ার্ল্ড লেখাটা উঠবে, কারণ কি আমি এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখতে চাই। দেখো, দেখেছো হ্যালো ওয়ার্ল্ড লেখাটা উঠলো। এরপরে যদি আমি লিখি যে প্রিন্ট, আমার নামই লিখি বিশ্বদীপ, তাহলে আমি বিশ্বদীপ নামটা দেখতে চাই যে উঠুক আউটপুটে। তার জন্য তাই আমি কি লিখলাম, প্রিন্ট বিশ্বদীপ। আচ্ছা, আমি এখানে ক্যাপিটাল পি দিয়েছি দেখছো, এই জন্য বললাম যে ক্যাপিটালে কখনো চলবে না। এই দেখো ছোট হাতের পি দিয়েছি বলে কালার চেঞ্জ হয়ে গেল, মানে সিনট্যাক্সটা ঠিক আছে। এখানে বড় হাতের পি দিয়েছি মানে সিনট্যাক্স কিন্তু চেঞ্জ হয়নি, এই জন্য আমি ইচ্ছা করে ওটাকে বড় হাতের দিয়েছিলাম। আর এই যে ছোট হাতের দেবো, দেখো কালার চেঞ্জ হয়ে গেলো, মানে কোডে কোনো আপাতত এরর নেই। আমি যেখানে এন্টার দিই তাহলে পরের লাইনে কি বিশ্বদীপ অ্যাজ আউটপুট আসবে, দেখেছো। তো এইভাবে রান করাটাকে বলা হয় কি বলতো, বলা হয় আমাদের ইন্টারঅ্যাক্টিভ মোডে পাইথন প্রোগ্রামিং চলছে। তো এটি এমন একটি মোড যা লাইন বাই লাইন কোডকে রান করে, প্রত্যেকটা লাইন বাই লাইন। একবার লাইন চেঞ্জ হয়ে গেল মানে আগের কোডটাকে কিন্তু আর আমরা ইউজ করতে পারবো না, এটা কিন্তু আর ইউজ করা যাবে না, পরের কোডের লাইন হবে। আর তৎক্ষণাৎ ফল দেয়, এটাকে আমাকে কিন্তু সেভ করতে হচ্ছে না, সেভ করতে হচ্ছে না, কিন্তু আমাকে তৎক্ষণাৎও কি করছে, ফল দিচ্ছে। চেনার উপায় কি, এই যে বললাম তিনটা স্প্রক থাকে, ঠিক আছে, এই চিহ্নটা থাকে। ব্যবহার, কোড পরীক্ষা নিরীক্ষা করার জন্য এটাকে মেনলি ইউজ করা হয়, ঠিক আছে, কোড টেস্টিং পারপাসে। যে আমি সেভ করব না, তার জন্য কি আমার টেস্টিং এর সময় সেভের দরকার নেই, তো সেক্ষেত্রে মেনলি ইন্টারেক্টিভ মোডের কাজ করা হয়। স্ক্রিপ্ট মোড কি, বড় প্রোগ্রাম লেখা বা সেভ করার জন্য এই মোডটি ব্যবহার করা হয়, এখানেও প্রম্পট থাকে। বাট এটা কিভাবে করা হয় আমি দেখাই দিচ্ছি খুবই তাড়াতাড়ি। সবার আগে যাবো আইডিয়ালি যেমন করে সার্চ করা করেছিলাম, যেখান থেকে গেছিলাম করেছিলাম, ভালো কথা। আমার এই পেজটাই খুলতো কোডগুলো যদি না লিখতাম। এখান থেকে আমি যাবো ফাইলে, ফাইল থেকে যায় কি করবো, ওখান থেকে নিউ ফাইল, এই খুলে গেল। এটাই হচ্ছে আমার কি বলতো মেন ফাইল। এটাকে আমরা সেভ করতে পারবো। তো সবার আগে যদি আমি আগে সেভ করে নিই, কন্ট্রোল প্লাস এস মেরে সেভ করা যায়। তো আমি এটাকে যদি নাম দিয়ে দিই মাই ফার্স্ট কোড, এ দেখো এখানে কি সেভ অ্যাজ টাইপ করে করা আছে, পাইথন ফাইলসি আছে, পাইথন ফাইলসি থাকবে, সেভ করে দিলাম। এবার এখানেও আমি ওরকম লিখতে পারবো যে ক্যাপিটাল না, অবশ্যই ছোটতে প্রিন্ট। ওখানে কিন্তু সেভ করা যাবে না, মাথায় যেন থাকে ইন্টারেক্টিভ মোডে। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, ওটা একবার সেভ হয়ে গেছে, তো আর একবার কন্ট্রোল এস মেরে দেবো যাতে কি জিনিসটা প্রপার ভাবে সেভ হয়ে যায়। এবার এখানে এন্টার যে মারলাম, ধরো এখান থেকে নিয়ে আমি এন্টার মারলাম, রান হবে না। কেমন করে রান করা যাবে, এই যে উপরে একটা রান বাটন আছে, রানে যে রান মডিউল, অথবা কিবোর্ড থেকে আমরা F5 প্রেস করতে পারি, তার পরিপ্রেক্ষিতেও কি এই কোডটা রান হবে, শুধু আমাকে হ্যালো ওয়ার্ল্ড আউটপুট দিবে। F5 টিপলাম, সোর্স মাস্ট বি সেভ, ওকে টু সেভ, ওকে, এই যে হ্যালো ওয়ার্ল্ড আমার আউটপুট চলে আসলো। কোথায় আসলো আউটপুটটা, ওই ইন্টারাক্টিভ মোড দিয়ে আমার কিন্তু আউটপুট চলে আসলো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা করতে পারি কোড, তার মাধ্যমে স্ক্রিপ্ট মোডের মাধ্যমে। এই যেখানে ছবিও দেওয়া আছে, ফাইল নিউ ফাইল করে যাওয়া যায়, ফাইল মেনু, নিউ ফাইলে একটি সাদা আলটিমেটেড বা আলটিলেটেড, ঠিক আছে, এরকম টাইপের একটা নাম দিয়ে ফাইলটা হয়, সেটাকে আমরা কি সেভ করতে পারি নিজের নাম দিয়ে, বলেছে লাস্টে কি ডট পাই, বা ওখানে যে পাইথন লেখা থাকবে, আমি যে দেখালাম যে পাইথন ফাইল, ঠিক আছে, ওটার অ্যাকচুয়ালি এক্সটেনশন নাম হচ্ছে শর্টকাটে ডট পাই। তো ওটাই যেন থাকে, ওইভাবেই সেভ করতে হবে। যেমন মাই প্রোগ্রাম ডট পাই বা মাই প্রোগ্রাম ডট পাইথন, ঠিক আছে, পাইথনের আন্ডারেই ডট পাইটা পড়ে, অনেক কিছু চেঞ্জ করার দরকার নেই। দেন এইভাবে সেভ করলে ওটাকে যখন আমরা রান করতেছি, কিভাবে রান করতেছি বলতো, ওই যে রান মডিউলে গিয়ে F5 চাপো, চেপে আমরা ওটাকে রান করতে পারতেছি, ঠিক আছে। ব্যবহারের সুবিধা কি, এই মোডটা ইউজ করার সুবিধা কি স্ক্রিপ্ট মোডের,
কোড সংরক্ষণ ও পুনরায় ব্যবহার করা যায়, কোডটা সেভ করা আছে আমি আরেকবার ইউজ করতে পারবো। বড় জটিল অ্যাপ্লিকেশনের জন্য এটা আদর্শ, ঠিক আছে, বড় প্রোগ্রামের জন্য। তুমি একটা কোড ধরো 5,000 লাইনে, তো একদিনে তো কমপ্লিট করতে পারবে না, 2,000 লাইন লিখলা, পরের দিন আবার 2,000 লাইন লিখলো, তো সেক্ষেত্রে এটা কি আদর্শ। ডেটা সায়েন্স মেশিন লার্নিং প্রজেক্টে ব্যবহৃত হয়, ঠিক আছে, কারণ কি এগুলো বড় বড় সাইজের কোড হয়, বড় বড় প্রজেক্ট হয়, সেক্ষেত্রে আমাদের কি স্ক্রিপ্ট মোড ইউজ হয়। তো আর একটা মোড থাকে গেলো কি কমান্ড লাইন মোড। কমান্ড লাইন মোডে কি করবো, কেমন করে ইউজ করতে হয় বলতো, এটাও দেখিয়ে দিচ্ছি, নো প্রবলেম। আমরা উইন্ডোজ কি টিপবো, এটা কিন্তু মোবাইলে পসিবল না কমান্ড লাইন মোডটা। এখানে আমরা সার্চ করবো কি বলতো, CMD, এই কমান্ড প্রম্পটে যাবো, যাওয়ার পরে আমরা লিখবো কি পাইথন, লিখবো পাইথন, ঠিক আছে, নিয়ে নিল। নেওয়ার পরে আমরা এখানে কি লিখবো, যেমন করে আমরা ওখানে কোড লিখেছি সেম ভাবে কোড লিখবো, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, দেন এন্টার মারলে হ্যালো ওয়ার্ল্ড এসে আউটপুট আসবে। কিন্তু এখানে দেখছো, এখানে কিন্তু কোনো কালারিং এর ব্যাপার নেই, কালার হচ্ছে না, দেখতে ভালো লাগছে না। তো এই জিনিসটা না ইউজ যতটাই না করবা ততটাই ভালো, কারণ কালার না আসলে তুমি বুঝতে পারো না চট করে এরর। তোমাকে এরর বুঝতে হবে কি পড়ে পড়ে, যে আমার কোডটা এখানে ভুল হয়েছে, তাহলে এটা ঠিক করতে হবে। তো কালারিং এ যখনই চলে যাবে জিনিসটা বোঝা যায় ভালো, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। তো এইভাবেও কমান্ড ফ্রম দিয়ে বা কমান্ড লাইন ইউজ করে আমরা পাইথন কোড করতে পারি। তাহলে তিন ভাবে কিন্তু আমরা পাইথন শিখলাম, যে তিন ভাবে কোথায় কোথায় দিয়ে পাইথন করা যায়। এটা একটি কালো রঙের ডসের মতো উইন্ডো, ঠিক আছে, ওটা ডস অপারেটিং সিস্টেম দিয়ে পাইথনটা খুলতেছে, ওখানেও এই চিহ্নটা থাকে। সমস্যা কি, কোডের আউটপুট একই রঙে হয়, আলাদা করা কঠিন, ঠিক আছে, কোনটা কোড কোনটা আউটপুট কিছু বোঝা যাবে না, কালোর মধ্যে সাদা দিয়ে লেখা সব বোঝা যায় না চট করে। তাই আমরা সাধারণত রঙিন আইডিয়ালি ব্যবহার করি, যেটা আমাদের কি বলতো আগের যে মোডটা স্ক্রিপ্ট মোড, এই মোডে আমরা কিন্তু বেশি কাজ করে থাকবো, আর আমরা গোটা সিরিজটা কিন্তু স্ক্রিপ্ট মোডে কোড করে করে শিখবো জিনিসগুলো। তো আশা করি আজকে ক্লাসটা তোমরা বুঝে গেছো, তিন ধরনের মোডে আমরা কি কি শিখলাম, কেমন করে করা যায় কাজ। তো ভালো লাগলে একটা লাইক করো, আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, কারণ আমরা পাইথন গোটাটাই কমপ্লিট করবো। আর আজকের ক্লাসে যে নোটগুলো আছে সেই নোটগুলো তোমরা গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশনে, সেখান থেকে গিয়ে অবভিয়াসলি ডাউনলোড করতে পারবা। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া আছে, মানে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন করতে পারবে, নো প্রবলেম। অনলি ফর ক্লাস 12 আর ক্লাস 11 স্টুডেন্ট যারা আছো তাদেরটা 11 এর প্লে লিস্টের কোনো একটা ভিডিও থেকে অবভিয়াসলি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ক্লাস 11 এর গুলো জয়েন করতে পারবে ফার্স্ট সেমিস্টারের গ্রুপে, আর তোমরা থার্ড সেমিস্টারের গ্রুপে। আজকের মতো টাটা সবাইকে, আবার কি দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট অন্য অন্য আরো ইন্টারেস্টিং পাইথন প্রোগ্রাম নিয়ে আমরা হাজির হব।